হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে একটি গাড়ির এসি সিস্টেমে কীভাবে এসি গ্যাস রিফিল করবো, তো সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো এই মুহূর্তে আমি একটা গাড়ির সামনে চলে আসছি। সেটা হচ্ছে একটি টয়োটা প্রোবক্স গাড়ি। তো আমার এই গাড়িটাতে হচ্ছে এসির কিছু ট্রাবল ছিল। তো প্রবলেমটি আমরা আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পরে এখন হচ্ছে আমরা গাড়িটি তে গ্যাস ভরে দিব। প্রবলেমটি যেটা ছিল যে গাড়িটি হচ্ছে এসি গ্যাস ছিল না, গ্যাস না থাকার কারণে হচ্ছে আমাদের এসিটি ঠান্ডাও হইতো না। তো সেই কারণে আমরা হচ্ছে এসি গ্যাসটা না থাকার কারণটা ছিল হচ্ছে একটি ফাংশনের লিক ছিল। তো সেই লিকটা আমরা সলভ করেছি। সলভ করার পরে এখন হচ্ছে আমরা গাড়িটিতে গ্যাস ভরে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা গাড়িটিতে গ্যাস ভরে দিচ্ছি। তো গ্যাস ভরার জন্য সবার আগে যেটা করতে হবে, আমাদের প্রেশার দিয়ে দেখতে হবে যে হচ্ছে গাড়িটির যে এসি সিস্টেমে কোনো লিক আছে কিনা সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পর হচ্ছে আমাদের হচ্ছে এসি সিস্টেমটিকে হচ্ছে ভ্যাকুয়াম করে নিতে হবে, যাতে এটার ভিতরে কোনো হাওয়া না থাকে। দেন আমাদের হচ্ছে এসি গ্যাস দিয়ে দিতে হবে। তো এসি গ্যাস দেওয়ার সময় আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে গাড়ির এসি গ্যাসের জন্য হচ্ছে 134 আর 134 এই গ্রেডের এসি গ্যাস ব্যবহার করতে হবে আমাদের। তো এসি গ্যাস ভরার প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন, তো এখানে দুইটা মিটার আছে, একটা হচ্ছে হাই প্রেশার, একটা হচ্ছে লো প্রেশার। তো আমরা হচ্ছে গ্যাসটা দিব হচ্ছে লো প্রেশার মিটার দিয়ে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে লো প্রেশার মিটারটি দিয়ে আমরা গ্যাস রিফিল করতেছি। এবং গ্যাস ঠিকভাবে যাচ্ছে কিনা সেজন্য হচ্ছে আমাদের প্রেশার সুইচের এখানে যেই সিম্বলটি আছে সেখান থেকে আমরা দেখতে পারি যে গাড়িতে এসি সিস্টেমে গ্যাস আছে কিনা। এই জায়গাটা থেকে আমরা দেখতে পারি যে গাড়িতে গ্যাস লাগবে কিনা, আরও এটা আমরা এখান থেকে দেখতে পারি, এবং এটা মিটারের সাহায্যে আমরা দেখতে পারি। তো সাধারণত এক এক গাড়িতে এক এক পরিমাণ গ্যাস লাগে বিদায়ী আমরা হচ্ছে নর্মালি যদি আমরা মিটার দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যানালগ সিস্টেমগুলো আমরা ফলো করে থাকতে পারি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এসি গ্যাস রিফিল করা মোটামুটি শেষ পর্যায়ে। তো এখন গাড়িটি ভালো ঠান্ডা হচ্ছে। দেখতে পাচ্ছেন ঠান্ডার কারণে এই জায়গাটাতে অলরেডি আইস ঠান্ডা।
তো যে জিনিসটা আমাদের করতে হবে, যেটা হচ্ছে সবার জন্যই, যে বাংলাদেশের যে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ডাস্ট থাকে, এই জন্য আমরা কিছুদিন পর পরেই হচ্ছে এই কন্ডেন্সারের যে ফিন্সগুলোতে হাওয়া দিব এবং চেষ্টা করবো কন্ডেন্সারের ফিন্সগুলোতে হাওয়া দিয়ে এবং পানি দিয়ে পরিষ্কার রাখার জন্য। তো ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।